হ্যালো এভরিওয়ান, আমি পপি পাহান আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি গিয়েছিলাম ঘুরতে। তো আমি বাউল থেকে সোজা হিলিমোড়ে আসি, আর হিলিমোড় থেকে আমার বান্ধবী আর আমি সোজাই চলে যাচ্ছিলাম অরণ্য পার্কের দিকে। আর সত্যি কথা বলতে আমি প্রথমবার অরণ্য পার্ক যাচ্ছি, এর আগে কখনো এসিনি। তো এখানে অরণ্য পার্কের টিকিটের দাম ছিল 20 টাকা করে। তো আমরা টিকিট কেটে সোজা ভিতরে আসি, আর এখানকার স্ট্যাচুগুলো খুব দারুণ দারুণ ছিল। আর সত্যি বলতে এই তাজমহলটা খুব সুন্দর ছিল। তো আমরা সোজাই ভিতরের দিকে চলে যাই, আর ভিতরে গিয়ে সেরকম কিছু আমার ভালো লাগেনি, কারণ এখানে বসার জন্য একটা স্থির জায়গা ছিল না, আর যেখানে বসবে সেখানে কোনো ছায়া ছিল না। তো সত্যি বলতে এখানে জাস্ট খালি আমার রাধা গোবিন্দর মূর্তিটার কাছেই ভালো লেগেছে, আদার্স সেরকম কিছু ছিল না। আর এই জায়গাটা আমি বলবো বর্ষাকালের জন্য পারফেক্ট হবে, এই গরমকালে তো একদমই না। তো আমরা ওখানে বেশি দেরি না করে সোজাই ওখান থেকে স্ট্যাচুদেরকে দেখে দেখে বের হয়ে গেলাম, আর আমরা ওখান থেকে বের হয়ে আবারও চলে আসি বেলতলা পার্কে। তো বেলতলা পার্কে এসে দেখি প্রচুর পরিমাণে ভিড় ছিল, আর সত্যি বলতে টিকিট কাউন্টারের ধার পাশে তো মেয়ে ছেলে দাঁড়ানো বা যাওয়ার সাহস পাচ্ছিল না। তো ওখান থেকে আমরা বেশি না করে সোজা আবার চলে আসি মহারাজা বোস পার্কে, যা আত্রাই নদীর ধারে ছিল। আর এখানে গিয়ে আমরা প্রায় 1-1.5 ঘন্টা ওখানে বসে ছবি তুলে আরাম করে এসেছি। আর ওইখানে সত্যি কথা বলতে মানুষজন খুব কম ছিল, বাট সৌন্দর্যটা খুব সুন্দর ছিল। আর এখানকার টিকিটের দাম ছিল মাত্র 5 টাকা করে। তো আমি আর আমার বান্ধবী সোজা ভিতরে যাই, আর অনেকক্ষণ বসে থেকে আমরা এই নদীর ভিউটাকে দেখছিলাম। আর দেখার পরে অনেকটা ছবি তোলার পর সোজা চলে আসি রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টে এসে আমরা এখন খাবো, আর খাওয়ার জন্য আমি নিয়েছিলাম রোল, আর আমার বান্ধবী ছিল মোগলাই। তো আমরা ওখান থেকে খেয়ে দিয়ে সোজা টোটোতে করে বাড়ি আসার জন্য রওনা হয়ে পড়ি। আর যেহেতু ও যাবে ওর বাড়িতে তিওরে, আর আমি আসবো বাউলে, তাই টোটোতে করে সোজা চলে আসি। আর সত্যি বলতে সারাদিন হাঁটাহাঁটি এত ঘোরাঘুরি করে চোখ মুখের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। আর আমি আসার আগে বাড়িতে কর্নেটো আর কিছু ফল নিয়ে বাড়ির জন্য রওনা হয়ে যাই। টাটা। আজ আমার